আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিস ম্যাথ পয়েন্টে আপনাদের স্বাগত। আমি এখন করাবো ফরটান চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রাম ফরটার চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রাম এটা করাবো। এই যে এটা এনইউ 2018 আসছিল। এনইউ 2018 সিরিজটা কী দেওয়া আছে? সিরিজটা দেওয়া আছে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি সিরিজ প্রোগ্রাম লিখো। একটা ফরটান প্রোগ্রাম লিখো। তাহলে আমি যদি এখন সলিউশনটা করি, আমার প্রথমে দেখতে হবে এটা কি পূর্ণসংখ্যার সিরিজ নাকি ভগ্নাংশ সংখ্যার সিরিজ। আমরা এখানে স্পষ্ট দেখতে পারছি এটা একটা ভগ্নাংশ সংখ্যার সিরিজ। যেহেতু ভগ্নাংশ সংখ্যার সিরিজ, তাই আমাকে প্রথমে দিতে হবে সাম ইকুয়াল টু আগে আমাকে এখানে দেখতে হবে এই যে এখানে লাস্ট যে ফাইনাল ভ্যালুটা আছে, ফাইনাল ভ্যালু এখানে এন দেওয়া আছে, অর্থাৎ এটা কিবোর্ডে আমাকে কম্পিউটারে পড়তে হবে। আমি প্রথমে লিখব রিড স্ট্যাটিক কমা এন, অর্থাৎ আমাকে এন এটা কম্পিউটারে পড়তে হবে। এরপর এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যার সিরিজ, তাই আমি এখানে দেব সাম ইকুয়াল টু 0.0। আমি সব ম্যাথ যে সব ফরটান প্রোগ্রামগুলো এক নিয়মে করার চেষ্টা করব, তাহলে আমার ভুল হবে না। আর আমি যদি কয়েকটা নিয়ম ফলো করি, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সাম ইকুয়াল টু 0.0। এরপর আমাকে নিতে হবে কে ইকুয়াল টু 1। কে ইকুয়ালটা আমি কেন 1 নিলাম? আমি এরকম একটা ম্যাথ আমি পূর্ণসংখ্যার সিরিজের জন্য দেখিয়েছিলাম আপনাদের। এই যে 1 প্লাস মাইনাস হাফ প্লাস 1/3 প্লাস মাইনাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। এই যে প্রত্যেক পদের সাথে 1 একটা গুণ অবস্থায় আছে। প্রত্যেক পদের সাথে এটার সাথে 1 প্রত্যেক পদের সাথে একটা 1 গুণ অবস্থায় আছে। তাই আমি এখানে কে সমান কত ধরলাম? 1। এরপর আমাকে একটা ডু লুপ নিতে হবে। ডু লুপ নেওয়ার পর আমার কাজ হচ্ছে একটা লেভেল নাম্বার নেওয়া। আমি লেভেল নাম্বার নিলাম একটা 7। এরপর আমার লেভেল নাম্বার পর আমার কাজ হচ্ছে একটা ভেরিয়েবল অর্থাৎ একটা চলক নেওয়া। আমি চলক কে নিলাম। এরপর আমার কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আমার কত, এখানে 1, যে প্রথম মানটা আছে ওইটা নেওয়া। এরপর আমার ফাইনাল ভ্যালু কত, n। আমি যদি একটু লক্ষ্য করি, তাহলে উপরের যে মানগুলো আছে সবগুলো 1, অর্থাৎ লবগুলা 1, ভগ্নাংশের মধ্যে হরগুলা পরিবর্তন হচ্ছে। এটার নিচে কিছু নেই, মানে এটা 1 আছে, 1 2 3 4 এভাবে কত পর্যন্ত গেছে, n পর্যন্ত গেছে। তার মানে উপরের মানগুলা পরিবর্তন হচ্ছে না, নিচের মানগুলা পরিবর্তন হচ্ছে। তাহলে আমার প্রথম যে ইনিশিয়াল ভ্যালুটা কত আছে 1, এরপর ফাইনাল ভ্যালু কত n, এরপর আমার ডিফারেন্সটা কত 1। এটা দিলেও পারা যাবে, না দিলেও পারা যাবে, অর্থাৎ 2 থেকে 1 এর মধ্যে ডিফারেন্স কত 1, 3 থেকে 2 এর মধ্যে ডিফারেন্স কত 1, 4 থেকে 3 এর মধ্যে ডিফারেন্স কত 1। এরপর আমার কাজ হচ্ছে সামটা নির্ণয় করা। সাম ইকুয়াল টু সাম প্লাস 1.0 ডিভাইডেড বাই, এটা পাঁচ চিহ্ন বোঝাই, প্লট কে। এটা কিভাবে হয়? আমি যদি এখানে একটু রাফ করে দেখাই, সাম ইকুয়াল টু সাম প্লাস 1.0 ডিভাইডেড বাই প্লট কে। এটা কীভাবে হয়? সাম সমান আমি এখানে কত লিখছি 0.0। সাম সমান আমার কত 0.0 প্লাস 1.0 ডিভাইডেড বাই প্লট কে এর মান কত? কে এর মান এই যে 1, ইনিশিয়াল ভ্যালু এটা 1, তাহলে 1/1 এটা 1 ইকুয়াল টু 1। এইভাবে আমি 1 থেকে আমি আমার যোগফলটা কত পর্যন্ত পাবো? n পর্যন্ত পাবো। এবার আমাকে লিখতে হবে কে ইকুয়াল টু মাইনাস কে। কে ইকুয়াল টু মাইনাস কে কেন? কারণ এখানে আমার প্রত্যেক পদের সাথে 1 গুণ অবস্থায় আছে। একইভাবে এই যে এটার সাথে
দ্বিতীয় পদ, চতুর্থ পদ এসবের সাথে -1ও গুণ অবস্থায় আছে। তাই আমি k সমান 1 অর্থাৎ k সমান -1, 1 সমান -1, একইভাবে k সমান -k লিখতে পারি। এরপর আমাকে সামটা এই যে লেভেল নাম্বারটা আছে এটা লিখতে হবে। লেভেল নাম্বার 7 এটা কন্টিনিউ, এটা চলমান থাকবে, কন্টিনিউ। আচ্ছা এখানে আরেকটা লিখে দিয়েছি যে এটা ফর টার্ম প্রোগ্রাম লিখো 4 স্থান পর্যন্ত, 4 স্থান পর্যন্ত। ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফর টার্ম প্রোগ্রাম লিখো কয় দশমিক স্থান পর্যন্ত, 4 স্থান পর্যন্ত। এখন আমি এই যে লেভেল নাম্বারটা আছে এটা দিলাম, কন্টিনিউ। এরপর আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট স্ট্যাটিক কমা সাম, এই সামটাকে আমাকে প্রিন্ট করতে হবে। এরপর আমাকে আরেকটা এই যে প্রিন্টের পর আমাকে আরেকটা লেভেল নাম্বার নিতে হবে। আমি 20 নিলাম, এই যে আমি 20 নিলাম লেভেল নাম্বার। এরপর আমি 20টা আবার এখানে লিখব 20। এরপর আমাকে ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট 2x, আমি 2 ঘর কালি রাখবো, 2x সাম ইকুয়াল টু কমা f10 4, অর্থাৎ আমার এই মানটা আসবে এবং আসার পর এই যে 4 দশমিক স্থান পর্যন্ত না, 4 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে অবশ্যই কত লিখতে হবে, 4 লিখতে হবে। যত দশমিক স্থান পর্যন্ত বলবে তত দশমিকের পর তত গড় লিখতে হবে। যদি আমার এখানে 6 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে আমি দশমিকের পর যে মানটা আসবে ওটার পর আমি দশমিকের পর 6 গড় লিখতাম। এরপর স্টপ এন্ড এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমি শুরু থেকে যদি আবার একটু বলি, যেহেতু এখানে ফাইনাল ভ্যালুটা ভেরিয়েবল অর্থাৎ চলকে দেওয়া আছে তাই আমাকে কিবোর্ড আগে কম্পিউটারে পড়তে হবে, রিড স্ট্যাটিক কমা এন। এরপর আমাকে যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যার সিরিজ তাই আমাকে লিখতে হবে সাম ইকুয়াল টু 0.0। এরপর আমাকে এখানে দেখতে হবে প্রত্যেক পদের সাথে 1 গুণ অবস্থায় আছে, তাহলে k সমান 1। এরপর আমাকে একটা লেভেল নাম্বার নিতে হবে, না ডু লুপ নিতে হবে, ডু লুপের পর আমাকে একটা লেভেল নাম্বার নিতে হবে, এরপর একটা চলক নিতে হবে। এরপর লিখতে হবে যে ইনিশিয়াল ভ্যালুর কত 1, এরপর যে এখানে যে ফাইনাল ভ্যালুটা আছে এটা, এরপর আমাকে লিখতে হবে ডিফারেন্স, এগুলো কমা দিয়ে লিখতে হবে। এরপর আমাকে সাম এই যে সিরিজের যোগফলটা নির্ণয় করতে হবে। যোগফল আমি নির্ণয় করে দেখাইছি, এখানে রাফ করে দেখাইছি। এরপর আমি যদি খেয়াল করি তাহলে এটার প্রথম পদের সাথে 1 গুণ অবস্থায় আছে, একইভাবে দ্বিতীয় পদের সাথেও -1 গুণ অবস্থায় আছে, তাই আমি k সমান -k লিখতে পারি। এরপর এই যে লেভেল নাম্বারটা আছে এটা দিছি, এটা কন্টিনিউ চলমান থাকবে কত পর্যন্ত, n পর্যন্ত চলমান থাকবে। এরপর প্রিন্ট করতে হবে, আমাকে প্রিন্ট করার পর আরেকটা লেভেল নাম্বার দিতে হবে স্ট্যাটিক কমা সাম। এরপর যে লেভেল নাম্বারটা আমি দিছি এটাকে একইভাবে এদের বাম পাশে লিখতে হবে। এবার আমাকে ফরম্যাটে নিয়ে যেতে হবে, ফরম্যাটে 2 ঘর খালি রাখবো, এটা যত করে আমি যদি চাই আমি 3 ঘর খালি রাখবো তাহলে এটা 3x হবে, যদি 5 ঘর চাই তাহলে 5 ঘর 5x হবে। এরপর সাম যে আমার মানটা আসছে যে অর্থাৎ আমার যে আনসারটা আসবে এটার পর আমাকে কয় ঘর খালি রাখতে বল, 4 দশমিক স্থান পর্যন্ত। কয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে, যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে তত দশমিক, আমি যদি এখানে 5 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে আমি এখানে 5 লিখতাম। তাহলে এরপর স্টপ ইন। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।